এই মধ্যপ্রাচ্য যুদ্ধে শাহাদাত বরণকারী মোশাররফকে গ্রহণ করলাম, লাশ গ্রহণ করলাম হিমন নামে আরেকজন শ্রমিক, যিনি মধ্যপ্রাচ্যের সৌদি আরবে চাকরি করতেন। একটা চেক হস্তান্তর করছি এবং সাথে আরেকজন হিমনের পরিবারকে আমি একটা চেক হস্তান্তর করছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাইটি ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা এখন রিসিভ করেছি। আমি এবং আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আহমদ আজম খান সাহেব এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সহ আমাদের সিনিয়র সচিব সহ অন্যান্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ অন্যান্য সকল কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি তার এই লাশের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেবের কাছে হস্তান্তর করছি এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটাও আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখন আমি জনাব আহমদ আজম খান সাহেবকে তার এই যে আনুষ্ঠানিক কিছু কাজ করার জন্য তার আর্থিক সহযোগিতা দুইজনকে দিলাম। যে একজন নর্মাল ডেথ আসছে, ওনার পাশেও আমরা আছি, প্রবাসী হিসাবে ওনাকেও আমরা একই জায়গায় বাড়ি, আমরা দুটি মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করলাম। আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই তার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই সমাজের সর্বস্তরের মানুষের পাশে, বিশেষ করে প্রবাসীদের পাশে উনি আছেন। আমরা সবাই আছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আল্লাহ আমাদের সাথে। এই মধ্যপ্রাচ্য যুদ্ধে শাহাদাত বরণকারী মোশাররফকে গ্রহণ করলাম, লাশ গ্রহণ করলাম হিমন নামে আরেকজন শ্রমিক, যিনি মধ্যপ্রাচ্যের সৌদি আরবে চাকরি করতেন। আমি ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ মন্ত্রীকে, ধন্যবাদ জানাই পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে, ধন্যবাদ জানাই এখানে যারা সিনিয়র সেক্রেটারি আছেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন। আমার নির্বাচনী এলাকার এই দুটো পরিবারের সাথে আমি কথা বলেছি, দেখা করেছি। তাদের এই সুখের দিনে আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পরিবারের সুখ সন্তপ্ত পরিবারের জন্যে আমি যে সামান্য কিছু অনুদান এখন পেলাম, সেই অনুদানের চেক এবং নগদ অর্থ আমি হ্যাঁ এই দুইটা এটা না, এই দুইটা হ্যাঁ, কিন্তু এটা তো একজনকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি এটা হস্তান্তর করছি, সাথে একটা চেক হস্তান্তর করছি এবং সাথে আরেকজন হিমনের পরিবারকে আমি একটা চেক হস্তান্তর করছি এবং এদের জন্য যে দীর্ঘমেয়াদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে দীর্ঘমেয়াদী সহায়তা, সেই বিষয়টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। আমি সেজন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই।